ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনা বড় ধরনের অভিযানেও অংশ নিয়েছে এবং উত্তর কোরিয়ার অন্তত 1000 সেনা মারা গেছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উত্তর কোরিয়ার সেনা নিয়ে আতঙ্কের খবর এলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অসুস্থ। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বিল ক্লিন্টনের পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ চলছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বলেছে, ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাবাহিনীকে ইয়েমেনে হুতি অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেওয়ার পর হুতিরা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ভারতে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরানো হলো। নো ডিটেনশন বা শিক্ষার্থীদের পরের ক্লাসে তুলে দেওয়ার নীতি বদল করা হলো। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষায় পাশ না করলে 2 মাসের সময় দেওয়া হবে। জুলাই শেষ দিকে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে গুপ্ত হামলা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এই স্বীকারোক্তি ফের ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করল। এই কারখানাটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্য যুদ্ধোপকরণ, বিস্ফোরক ও ফ্লেয়ার তৈরি করা হতো। বিস্ফোরণে অন্তত 12 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় পুরো কারখানাটি ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হলে তা বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি এবং জরুরি সারাদানের ব্যবস্থাকে দুর্বল করে দিবে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই এ ধরনের সিদ্ধান্তে সই করতে পারেন। পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক 40T স্টিলথ যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। J-35 এই যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য পাল্টে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকালে শত শত খ্রিস্টান হামার পার্শ্ববর্তী শহরে বিক্ষোভ করেছে। আসাদ সরকারকে ফেলে দেওয়ার 2 সপ্তাহ পর দেশটির খ্রিস্টানরা দামেস্কের রাস্তায় বিক্ষোভ করল। ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দিয়েছিলেন তালেবান প্রধান মোল্লা ওমর। সেই মোল্লা ওমরকে খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র। সর্বত্র মোল্লা ওমরের একটা মাত্র ছবি দেখা যায়। সেটাই যে সঠিক সে বিষয়েও ব্যাপক সমর্থন নেই।